রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে বিএনপি। স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয়, বরং আইনের মাধ্যমে করা উচিত বলে মন্তব্য দিয়েছেন দলটি। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হবেন না, এমন প্রস্তাবে একমত হয়নি দলটি। দুইবারের বেশি মেয়াদের বদলে পরপর দুইবারের বেশি এক ব্যক্তি সরকার প্রধান হতে পারবেন না, এমন বিধানের পক্ষে মত দিয়েছে বিএনপি। আলোচনায় অনেক বিষয়ে মতভেদ কমে আসছে বলে জানান দলটির নেতারা। মঙ্গলবার কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা আলোচনা চলে দিন জুড়ে। আগের আলোচনার রেশ ধরে সংস্কার প্রস্তাবে বিএনপির দলীয় অবস্থান তুলে ধরেন নেতারা। সংবিধানের প্রস্তাবনায় পঞ্চম সংশোধনের পুনর্বহাল চায় বিএনপি। ডক্ট্রিন অফ নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ারটেকার ব্যবস্থা রাখা প্রয়োজন বলে মত দিয়েছেন দলটির নেতারা। একমত হয়েছেন ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির ব্যাপারে। তবে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের ব্যাপারে দ্বিমত জানিয়েছে দলটি। রাজি হয়নি নির্বাচনে প্রার্থীর বয়স 21-এ নামিয়ে আনার প্রস্তাবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার এবং আরো কয়েকজন প্রধান বিচারপতি সহ আরো কয়েকজন কথা বলা আছে। সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন অল কমিশন, 3 বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং এই যে দুদক এবং সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী, যিনি নামিয়ে ডাকি, বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই, সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। এইটুকু বিষয়ে আমরা একমত হয়েছে আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন করার জন্য। ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতির হাতে আরও দায়িত্ব দিতে একমত হয়েছে বিএনপি। স্থানীয় সরকারের ক্ষমতা বাড়াতেও নীতিগতভাবে একমত হয়েছে দলটি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে আস্থা ভোট, সংবিধান সংশোধন, অর্থ বিল ও নিরাপত্তা বিল ছাড়া অন্য বিষয়ে দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আর পার্টি যে চিফ, তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। যেমন আমাদের যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি, ব্রিটেনের আমরা এক্সপেরিয়েন্স দেখি, বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন। পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে। তবে আমরা নীতিগতভাবে একমত, কারণ সব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সবকিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আগের বৈঠকের চেয়ে এদিনের আলোচনায় অনেক বিষয়ে একমতে আসা গেছে জানিয়ে দলটির নেতারা বলছেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কমিশনকে সহযোগিতা করছেন তারা। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা গ্রহণযোগ্য, আমাদের যুক্তিগুলো ওনারা নিচ্ছেন, ওনাদের যুক্তিগুলো আমরা নিচ্ছি, তারপরে আমরা একটা জায়গায় আসতে পারি। সবার সম্মতিতে চূড়ান্ত হবে জুলাই সনদ। সনদে স্বাক্ষর করার পর যারাই ক্ষমতায় যাবে তারা তা বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান বিএনপির নেতারা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।